হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলভাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য সুজির উপমা। তো ডিটেলসে আজকে আর শেয়ার করলাম না, কেন কি এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা। তো চলো ঝটপট করে আগে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর দিয়ে বাকি সমস্ত কাজে হাত লাগাবো। প্রায়শই দিন তোমরা আমার ভ্লগে দেখতে পারো যে আমি প্রত্যেক দিন বিছানা ক্লিন করা দিয়েই ভ্লগটাকে স্টার্ট করি, তবে আজকে একটু অন্যরকম হয়েছে। কেন কি আজকে বিছানার চাদরটা কাচবো, দুদিন ধরে মায়েরা ছিল, তো সেই কারণেই আর বিছানার চাদরটা কাচিনি। তো আজকে দেখলাম যে বেশ কয়েকটা কাজ রয়েছে, কয়েকদিন ধরে করা হয়নি, মা ছিল তো সেই কারণেই আর কি একটুখানি গড়িমসি হয়েছে সমস্ত কাজেই। মায়ের সাথে গল্প করে অনেক টাইম কাটিয়েছি। তো ঘরদোরের অবস্থা পুরো যাচ্ছে তাই হয়ে আছে, তো সেগুলোকেই ঠিক করে নেবার পালা। তো সেই কারণেই সকালে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে তারপর দিয়ে সমস্ত কাজে হাত লাগাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আজকে ঘুম থেকে অনেকটা উঠতে লেট হয়ে গেছে, যার জন্য বেশ ভালো মতো রোদ্দুরও উঠে গেছে। তো চলো ঝটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। সকাল থেকেই রোদ্দুরের তাপটা এতটা পরিমাণে রয়েছে যে ভাবলেও ভয় হচ্ছে যে বিছানার চাদরটা আমাকে ছাদের মধ্যে মেলতে যেতে হবে, কিন্তু উপায় নেই। কেন কি আমাদের বাড়ির মধ্যে এমন পজিশন নেই যে আমি বিছানার চাদরটা মেলে শুকোতে পারবো, তো যার কারণে বাধ্য হয়েই ছাদে মেলতে যেতে হবে। আর তাছাড়া যতই আমরা বর্ষাকালে ঘরের মধ্যে অ্যাডজাস্ট করে নিই না কেন, তবে রোদ্দুরের মধ্যে শুকোনোটা একটা আলাদাই ব্যাপার হয়, তাই না? তো সেই কারণেই যতই হাওয়ার মধ্যে শুকাই, তবুও মনে হয় যদি একটুখানি রোদ্দুরে দিতে পারতাম বেশ ভালো হতো। তো আজকে যখন এতটা রোদ্দুর রয়েছে, তো সেই কারণেই ভাবছি যে বিছানার চাদরটা রোদ্দুরেই মেলবো। আর তাছাড়াও বেশ কয়েকটা জামা কাপড়ও হয়ে গেছে সকাল সকাল, তো সেই কটা কেচে নেব একসাথেই। আর জানো তো বন্ধুরা, আমার কাছে যতগুলো বিছানার চাদর আছে তার মধ্যে এই যে বিছানার চাদরটা আজকে মেলেছি, এটার মতো সফট আর এটার মতো এত বড় চাদর আমার কাছে আর দ্বিতীয় নেই। তো এর আগে একটা ছিল আমার কাছে লাল কালারের চাদর, লাল আর সাদা কালারের মধ্যে। ওটা যেমন দেখতে সুন্দর ছিল, হাফ হাফ ডিজাইনের ছিল, তো সেটা সেরকম লম্বা আর সেরকমই তোমার খুব সফট ছিল। তো সেই রকমই সেটা নষ্ট হয়ে যাওয়ার পরতে অনেক খুঁজেছি, ওরকম আর পাইনি। তো অনেক দিন পরে এই চাদরটা পেয়েছিলাম, যেটা প্রচণ্ড সফট আর প্রচণ্ড নরম। তবে বিছানার চাদরটার দামটাও অনেকটা বেশি অন্য বিছানার চাদরের তুলনায়। এটা মোটামুটি আমার 4,000 টাকা মতো নিয়েছিল বিছানার চাদরটা, শপার স্টপ থেকে কিনেছিলাম। তো সত্যি খুব ভালো লাগে এটা, মানে শুলে প্রচণ্ড আরাম হয়, পুরো 100% কটন আছে। আর আমি যেহেতু প্রচণ্ড বিছানার চাদর পছন্দ করি, তো সেই কারণেই আমার হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছিল কিছু একটা পারপাসে, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, গিফট হিসাবেই পেয়েছিলাম। আর জানো তো, আমার ঠিক পোষায় না এতটা দাম দিয়ে বিছানার চাদর কেনার, তবে গিফট হিসাবে যখন পেয়েছিলাম সেই কারণে না বলিনি। আর সত্যি কথা বলতে কি, আমার বিছানার চাদর খুব পছন্দের জিনিস। আর এতটা বড় বড় প্রিন্টেড আমার খুব একটা পছন্দ হয় না, আমার একটুখানি ছোট ছোট প্রিন্টেড থাকবে, তো সেইগুলো খুব ভালো লাগে। যেমন এই যে বিছানার চাদরটা আজকে কাচ্ছি, তো এটা আবার বড় প্রিন্ট হলেও না বেশ ভালো লাগে। আর কেন বলো তো, এটাতে এই যে ফুল পাতার ডিজাইন করা আছে, কেন কি আমার ফুল তো প্রচণ্ড ভালো লাগে, গাছপালা প্রচণ্ড ভালোবাসি, তো সেই কারণেই আর কি বলতে পারো এটা আমার খুব পছন্দের। আর কালার কম্বিনেশনটাও খুব ভালো হোয়াইটের উপরে, তো সেজন্যই বেশি পছন্দ হয়েছিল। আর এটার দামটা খুব একটা বেশি নয়, তো ওই 1,000-1,200 মতোই পড়েছিল। তো খুব ভালো লাগে এরকম চাদরগুলো। আর এই যে এখন দেখতে পাচ্ছ সমস্ত কিছু কাছাকাছি মোটামুটি সকালবেলার যেগুলো ছিল সেগুলো কেচে নিয়ে চলে এসেছি। এখন ছাদে রোদ্দুরের মধ্যে মেলে দেব। আর দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর। প্রথমে ভেবেছিলাম যে বিছানার চাদরটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, সাবান জলে, তো তারপরেতে কাচবো, কিন্তু ভাবলাম যে না, এরপরতে আরও বেশি রোদ্দুর উঠে যাওয়ার আগে ছাদে মেলে আসতে হবে। তো না হলে আবার আমার চোখে তাকানোর প্রবলেম হয়ে যায়, কেন কি আমি খুব একটা রোদ্দুরের মধ্যে না তাকাতে পারিনি, এতেই প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথা ধরে যাচ্ছে। কিন্তু হাওয়াও দিচ্ছে, রোদ্দুরের তাপটা যেরকম রয়েছে হাওয়াও রয়েছে, তো এই জন্যই খুব একটা সময় লাগবে না জামা কাপড়গুলো শুকোতে। তো সকাল সকাল একদিকে কেচে দেওয়াটা ভালো হয়েছে আমার মনে হচ্ছে। আর তারপরতে আবার স্নান টান করার পরেও তো অনেকগুলো জামা কাপড়ই মেলার জন্য হবে,
তো সেগুলোকেও মেলতে জায়গা লাগবে। তো সেই কারণেই ভাবলাম যে সকাল সকাল কেচে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি প্রত্যেক দিনের মতো মানে প্রত্যেক বারের মতোই এবারেও এই যে তারের মধ্যে পুরো বিছানা চাদরটাকে ঝুলিয়ে নিয়ে জলটা চিপে নিচ্ছি। নাহলে না খুব অসুবিধা হয়, যেহেতু আমার হাইটটা শর্ট আর হাতগুলো আমার ছোট ছোট, বুঝতেই পারছো, হাতে ধরতে খুব অসুবিধা হয়। তো এরকমভাবে তারের মধ্যে চাদরটাকে ঝুলিয়ে নিয়ে আমার বেশ সুবিধা হয় জল চিপে নিতে। তো যেহেতু ওয়াশিং মেশিন নেই তোমরা তো জানোই, তো সেই কারণেই হাত দিয়ে কাচলে এরকম একটা অসুবিধা আমার থেকেই যায়। আর এই যে এখন হাওয়ার জন্য ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। আর জানো তো আমি যত জামা কাপড়ের ক্লিপ লাগাই না কেন, মা যখন জামা কাপড় উঠাতে আসে তখন সমস্ত ক্লিপ যে কোন দিকে কী করে দেয় জানি না, একটা জামা কাপড়েরও ক্লিপ খুলবে না, পুরো টেনে টেনে জামা কাপড় তোলে আর সমস্ত এদিক ওদিক ছিটিয়ে কোন দিকে চলে যায়। আর সেই ক্লিপ আমি পরের দিনে খুঁজতে গিয়ে পুরো পাগল হওয়ার জোগাড় হয়ে যায়। তো ক্লিপ কিনে কিনে হয়রান হয়ে যাচ্ছি, তবু সমস্যা মিটছে না। তো যাই হোক, আমার বিছানার চাদর সমস্ত কিছু জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর এখন চলে এসেছি বাড়ির সমস্ত ডাস্টিংগুলো কমপ্লিট করে নেব। আর জানো তো দুদিন মা ছিল, সেই কারণে কোনো কাজই আমি হাত লাগাইনি। বাড়ির রান্না বান্না থেকে সমস্ত কাজ যেগুলো না করলেই না, সেগুলো সমস্ত মা করেছে। আর এই সমস্ত কাজগুলো মা করতে চেয়েছিল, কিন্তু আমি করতে দিইনি, কেন কি বেশ অনেকটা সময় একসাথে কাটাতে পারবো সেটার জন্যই। তো আমিও করিনি, মাও করেনি। তো সেই কারণেই দেখতেই পাচ্ছ দুদিন ধরে পরিষ্কার করা হয়নি, বেশ ধুলো পড়ে গেছে জিনিসগুলোতে। আর যেহেতু জিনিসগুলো নিজে হাতে কিনেছি, তো এর মধ্যে প্রচুর মায়া আছে। তো আমার বিয়ের পরে হাজব্যান্ড আমি পছন্দ করি প্রত্যেকটা জিনিস কিনেছি বা বানিয়েছি, তো যার কারণে এগুলোর প্রতি ভালোবাসাটা একটা অন্য রকমেরই। তো এগুলো যখন ধুলো পড়ে যায় তখন খুব খারাপও লাগে, কিন্তু সব জিনিসের উপরে মায়ের সাথে ব্যাপারটা সমস্ত সন্তানদেরই একটা আলাদা রকমের থাকে। তো সেই কারণেই ভাবলাম মা তো প্রত্যেক দিন আসবে না, এগুলো আমি প্রত্যেক দিন এমনিতেও করতে পারবো। তো দু একদিন যদি এগুলো না পরিষ্কার করি খুব একটা অসুবিধা হবে না। তো সেই কথা ভেবেই আর কি আমি এগুলো পরিষ্কার করিনি বলতে পারো। মায়ের সাথেই সময়টা কাটিয়েছি, মা বাবা বাড়ির সবার সাথে। তো এই সমস্ত কাজগুলো এরপরেতে আমার কাছে ভারী পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সমস্ত কিছু পরিষ্কার করতে তো হবেই, অন্য কেউ তো আর এসে করে দেবে না। তো কি বলো তো, বাংলায় একটা কথা আছে না যে ঘোড়া দেখলে খোঁড়া হয়, তো সেই রকম অবস্থায় আমার হয়েছিল। তো আমার মাকে দিয়ে সমস্তটা করানোর পরতে আমি পুরো একেবারে দুদিনের জন্য ব্যাচেলার লাইফ লিড করেছি বলতে পারো। তো সেরকম অবস্থায় আজকে যখন কাজগুলো করতে হচ্ছে, বাড়ির কাজের লোকের থেকেও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আমার। হয়তো বাড়ির কাজের লোকেদের উপরেও এতটা প্রেশার একসাথে এসে পড়ে না, তো আমার উপরে যেরকম এসে পড়েছে। তবে এর জন্য কিছুটা আমিও দায়ী আছি, কেন কি আমার মাথায় মাঝে মাঝে না ভূত চেপে যায়। আমি হঠাৎ করে এক একদিনে প্রচুর কাজকর্ম করে ফেলি, আবার এক একদিন এরকম হয় যে কিছুই করতে ইচ্ছে হচ্ছে না, ল্যাদ খেয়ে কাটাই। তো যাই হোক, এরকমভাবেই আমার সংসার চলছে কোনো রকমে। আর এই তো আজকে মনে হচ্ছে যেন আমি এত এনার্জি নিয়ে কাজ শুরু করেছি, বাড়ির সমস্ত কাজ এমনকি পারলে অন্যের বাড়ির কাজও করে আসবো, এরকম ব্যাপার হয়ে গেছে। আর জানো তো আজকে আমার বাড়িতে যদি আমার হাজব্যান্ড থাকতো, এত কাজকর্ম করতে দেখলে ও প্রত্যেক দিন যেটা বলে সেটাই বলতো যে আমি এত কাজ একসাথে করছি, তো এই কারণে আমাকে কোনো একটা পুরস্কার বা আমাকে কোনো একটা উপাধি দেওয়া দরকার। তো আমি না মজা করে ওকে বলি মাঝে মাঝে যে আমাকে যদি উপাধি দিতেই হয়, আমাকে বাড়ির কাজের লোকের উপাধিটা যেন দেওয়া হয়। তো এটা শুনে ও প্রথমে খুব অবাক হয়েছিল। তো এরকম আবার কেউ চায় কি না, হয়তো ভেবেছিল আমি ওকে রাগ করেই বলেছি কথাটা, কিন্তু একেবারেই না। আমার কাছে না মনে হয় যে কাজের লোক কথাটা খারাপ কথা না, কেন কি যে কাজ করে সব কিছু দায়িত্ব নিয়ে ভালোবেসে, সেই তো একমাত্র কাজের লোক। অকাজের লোক তো অনেকেই হতে পারে, তো কাজের লোকটা অ্যাকচুয়ালি খারাপ কথা বলে আমার মনে হয় না। কি তাই না? আমি ঠিক বললাম তো? তোমাদের কি মত অবশ্যই কমেন্টে বলো। হ্যাঁ, তো আমার তো এরকমটাই মনে হয়। আর এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি ডাস্টিং আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি। আর এই তো এবার শুধু আলমারি আর খাটটা পরিষ্কার করে নিলেই মোটামুটি ডাস্টিং কমপ্লিট হয়ে যাবে। আজ না প্রচুর কাজ করেছি, মানে বাড়ির আনাচে কানাচে যেখান থেকে পেরেছি ধুলো ময়লা সমস্ত পরিষ্কার করেছি। তারপরতে তো বাড়ির রান্না খাওয়া সবই রয়েছে।
তো তারপরতে মেয়েকেও দেখাশোনা করা সবই করেছি, কিন্তু সব কিছু তোমাদের সাথে একটা ভিডিও যদি শেয়ার করতে যাই তো ভিডিওটা আর ভ্লগ বলে পোস্ট হবে না, ওটা একটা সিনেমা হয়ে যাবে বলতে পারো। তো যেখানে শুধুই আমাকে কাজ করতেই দেখবে, তো এরকমভাবেই দিনটা কেটেছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, প্রায় প্রত্যেকটা দিনই আমার এরকমভাবেই কাজকর্মের মধ্যে দিয়েই কাটে। কেন কি তোমরা তো জানোই যে আমি খুব একটা না লোকজন ভিড়ভাট্টা বা খুব একটা মানে বাইরে বেরোনোটা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, আমি ঘুরতে যেতে পছন্দ করি ঠিকই, তো প্রত্যেক দিন এই বাজারে যাব বা কোনো একটা গ্যাদারিং যেখানে হয় প্রচুর লোকে, সেই সমস্ত জায়গায় আমার খুব একটা ভালো লাগে না। যার কারণে আমি না বাড়ির কাজকর্ম বা বাড়িতে থেকেই সময় কাটাতে বেশি পছন্দ করি। আর তাছাড়া যখন ঘুরতে যাই তখনও আমার খুব বেশি লোকজনের সাথে ঘুরতে যেতে পছন্দ হয় না। একমাত্র নিজের ফ্যামিলি, যেমন হাজব্যান্ড, মেয়ে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, এদের সাথেই ঠিকঠাক লাগে। আদারওয়াইজ খুব একটা আমি বাইরের লোকের সাথে যাওয়াটাও পছন্দ করি না। আর আমি না নির্জন জায়গায় ঘুরতে খুব পছন্দ করি। আর ঠান্ডার ওয়েদার, আর খুব আমার পাহাড় পছন্দ, সমুদ্র খুব একটা পছন্দ করি না। তো যার কারণে এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে বেশ ভালো লাগে। আমার একটুখানি নিরিবিলি জায়গা বেশি পছন্দের, তো সেই সব জায়গাতে গেলে বেশ ভালো লাগে। আর সেরকমভাবেই সময় কাটাতে আমি বেশি পছন্দ করি। আর যার কারণে আমি খুব একটা যেহেতু বাইরে বেরোই না, আমার ভ্লগগুলোও তোমরা দেখতে পাবে যে গতানুগতিক প্রায় একই রকমের। তো কি আর করব বলো, আমার যেরকম লাইফ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানি অনেকের লাইফই আমার সাথে মিলবে না, যার কারণে আমার ভ্লগ হয়তো অনেকেরই ভালো লাগবে না। আবার এরকমও হতে পারে কিছু কিছু মানুষ আছো যারা আমার মতো একাকিত্ব বেশি পছন্দ করো বা নিরিবিলি জায়গা বেশি পছন্দ করো, নিজের মতো থাকতে ভালোবাসো। তো তাদেরকে অবশ্যই বলবো, যদি আমার ভ্লগ ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে। আর তোমরা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর জন্য। তো চলো, এখন মোটামুটি ডাস্টিংগুলো কমপ্লিট করে নিয়েছি, আর তার সাথে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে বেশ কিছু জিনিস আমার এক্সপায়ার হয়ে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল, সেই সমস্ত জিনিসগুলোকেও আমি ডিসকার্ড করে দিয়েছি। আর এখন আমি ফ্লোরটা ক্লিন করে নেব, যার জন্য এখন ঝাড়ু মেরে নিচ্ছি, তারপরতে পোছা লাগিয়ে নেব। তো মোটামুটি এরকমভাবেই আমি ঘরগুলোকে পরিষ্কার করে নেব সমস্ত। আর সমস্ত বাড়ি যদি আমি ক্লিন করা তোমাদের দেখাতে যাই তো অনেকটা বড় হয়ে যাবে ভ্লগটা। এরই মধ্যে অল্প অল্প করে শ্যুট করি, তাও বেশ অনেক বড় ভ্লগ হয়ে যায়। যখন আমি এডিট করতে যাই মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার জিনিস আমি কেটে তোমাদের সাথে অল্প অল্প করেই শেয়ার করার চেষ্টা করি, তাতেই আজকের ভ্লগটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। সচরাচর আমি খুব একটা বড় ভ্লগ তো তোমাদের সাথে শেয়ার করি না, তো যার কারণে আজকে যেহেতু ভ্লগটা অনেকটা বড় হয়ে গেছে, নিজের একটু কেমন কেমন লাগছে, তোমরা দেখবে কিনা এটাই ভাবছি। আর তার সাথে সাথে এটাও ভাবছি যে তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অন্তত তারা তো দেখবেই, কেন কি তারা তো আমাকে ভালোবেসেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। আর সেই জন্যই আর কি মনে একটুখানি সাহস নিয়েই এই বড় ভ্লগটাকে আপলোড করছি। আর এই তো এখন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মোছাটাও করে নিচ্ছি কমপ্লিট। তো যতই আমি মপ দিয়ে মুছি না কেন, এখন ব্যাক পেন বা হাঁটুর পেনের জন্য না বেশ সুবিধা হয় ঠিকই, কিন্তু ঠিকঠাক মনের দিক থেকে স্যাটিসফ্যাকশান আসে না। কেন কি আমার প্রথম থেকেই ঝাড়ু মোছা এই সমস্ত ব্যাপারে একটুখানি খুঁতখুঁতুনি থাকেই। তো আমি যেমন প্লাস্টিকের ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়াটা একেবারে পছন্দ করি না, আমার এতে করে মনে হয় ধুলো থেকে যায়। আর তাছাড়া এই যে মপটা দিয়ে মুছছি, হাত দিয়ে পোছা লাগিয়ে আমার যতটা পরিষ্কার হয় মনে হয়, সেটা এই মপেতে মনে হয় না। তো মনে হয় নেক্সট টাইম আমি আর মপ কিনবো না। আর এটা দিয়ে একটুখানি বিছানার তলায়, মানে যেহেতু আমার বক্স খাট, ওগুলো পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। তো যাই হোক, বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এখন ঠাকুরকে পূজাও দিয়ে নিয়েছি। আর সাদা টগরের গাছে বেশ ভালোই ফুল ফুটেছে, তো সেগুলো দিয়েও ঠাকুরকে পূজা দিয়েছি। আর কিছু বাজারের ফুলও শ্বশুরমশাই এনেছিল, তো সেগুলোও দিয়েছি। তো এই তো পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরতে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে শুধুমাত্র চিকেন আর ভাত রান্না করেছি, আর একটুখানি শসা কেটে নেব, তাহলেই দুপুরে মা মেয়ে দুজনের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি চিকেন ছিল না, অল্প একটুখানিই ছিল।
তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে সমস্ত পরিষ্কার করে এখন এসেছি একটুখানি শপিং করতে, গ্রসারি শপিং। আর এই তো দেখতেই পাচ্ছ, যা আর আমি দুজনে মিলে এসেছি। আর প্রথমেই আমার যেটাই চোখ পড়ে, আমার না বাচ্চাদের মতো প্রচণ্ড চকলেটের নেশা। তো এই চকলেট দেখছি বলতে পারো, আর এটা বেশ নতুন লাগলো আমার কাছে, তো এটা একটা অবশ্যই নেব। আর এই তো মোটামুটি দেখছি কি কি লাগবে, ফুরিয়েছে। আর জানো তো, আমি না লিস্ট করে রাখি, কিন্তু আসার সময় লিস্ট নিয়ে আসতেই ভুলে যায়, যার জন্য হাজব্যান্ড বারবার বলে যে ফোনে একটা ছবি তুলে রাখতে, কিন্তু আমি আজকে ছবি তুলে আনতেও ভুলে গেছি। তো যার কারণে মনে করে নেওয়ার চেষ্টা করছি সমস্ত কিছুই। আর এদিকে আমার যা আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে সমস্ত কিছু মনে করার জন্য, কেন কি আমি যখন কোনো কিছু আমার শেষ হয়ে যায়, আমি যাকে বলে রাখি যে আমার এটা নিতে হবে, তুমি মনে রেখো, তো আমাকে প্রায় সময় খুব হেল্প করে দেয়। আর এই তো এখন ঘুরতে ঘুরতে একটুখানি কফি দেখছিলাম, তো কফিটা দেখে ভাবছি যে নেব কি নেব না, কেন কি বাড়িতে অলরেডি একটা কফি রয়েছে, তো সেটা শেষ হওয়ার পরেই নেওয়াটা ভালো বলে মনে হলো, তো সেই কারণেই নিলাম না। আর জানো তো, আজকাল আমার কফি চা এসবে প্রচণ্ড নেশা হয়ে যাচ্ছে। তো জানি না, এসে আমি মাঝে মাঝেই কফি চা এই সমস্ত দেখতে থাকি। আর এই যে মোটামুটি এখানে সমস্ত কিছুই প্রায় নেওয়া হয়ে গেছে। আর আমরা বিল করাতে যাব এমন সময় ঠিক হলো একটা লোডশেডিং। তো কারেন্ট গেল তো গেল, আর আসার নাম নেই। বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এত বড় মল একটা রয়েছে, তো সেখানে এত মানুষের আনাগোনা, এত জিনিসপত্র কেনা বেচা হচ্ছে, সেখানে একটাও ইনভার্টার নেই। তো সেই কারণে বেশ বিরক্তিও লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে তারপরতে আমরা বিলিং করালাম, তাও কি হাতে বিল করে তারপরতে আমরা জিনিস নিয়ে এলাম, কেন কি কিছু কিছু জিনিস ছিল যেগুলো পুরো এমার্জেন্সি হয়ে গিয়েছিল, না আনলেই নয়। তো সেই কারণেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর তাছাড়াও আরও একটা ব্যাপার কি বলো তো, আমার বেশ অনেকক্ষণ ধরে আমরা মনে করে করে জিনিসগুলো নিয়েছিলাম। তো চাইলে হয়তো আমরা ওখান থেকে বেরিয়ে অন্য জায়গা থেকেও নিতে পারতাম, যেহেতু ওখানে অনেকক্ষণ সময় আমরা ইনভেস্ট করে ফেলেছি। তো সেই কারণেই ভাবলাম যে আর কিছুক্ষণ দাঁড়িয়ে হ্যান্ড বিল হলেও জিনিসগুলো নিয়ে তারপরেই বাড়ি ফিরবো। আর ফেরার পথে দেখতেই পাচ্ছ টেস্টি টেস্টি আমড়া মাখা নিচ্ছি, এখানে পেয়ারা মাখাও বিক্রি হচ্ছিল, তবে আজকে খুব আমড়া মাখা খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো সেই কারণে দিদিভাই আর আমি দুজনে মিলে একটুখানি আমড়া মাখা খেয়ে তারপরতে বাড়ি এলাম। আর এই তো এখন মেয়েকে খেতে দিচ্ছি, যেমন বলেছিলাম তোমাদের, কষা চিকেন আর ভাত, তার সাথে একটুখানি শসা কেটে দিয়েছি। আর আমিও খেয়ে নিয়েছি মেয়েকে খাওয়ানোর পরতে। আর এই তো এখন সন্ধেবেলা আমি সমস্ত কিছু জিনিসগুলো যেগুলো কিনে এনেছি সেগুলো গুছিয়ে রাখছি। এরপরতে আবার রাত্রিরে রান্নাও করার আছে, তো সেগুলোও কমপ্লিট করব। কিন্তু তার আগে সমস্ত কিছু গুছিয়ে না রাখলে আবার একটুখানি অসুবিধা হয়ে যাবে, যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, জিনিসপত্র একেবারেই এখানে সেখানে রাখা যায় না। আর এই তো নিজের পুরো সুবিধা মতোই সমস্তটা গুছিয়ে নিচ্ছি। আর একটুখানি অগোছালোই থাকে সমস্ত জিনিস, বুঝতেই পারছো, যেহেতু জায়গা ছোট বলছি তোমাদের, তো সেই কারণেই আর কি। তবুও চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। আর জানো তো, আমার না সবজি বাজার বা এই গ্রসারি শপিং সমস্ত কিছু করতে খুব ভালো লাগে। জিনিসগুলো যখন সাজিয়ে রাখা থাকে না, নানা রকম কালারফুল জিনিস, আমার খুব ভালো লাগে দেখে। আর এই তো এখন যেই কাজটা করছি গুছিয়ে রাখার, এটা আবার খুব রাগ হয় মাঝে মাঝে। কেন বলো তো, আমার রান্নাঘরটা যেহেতু বলছি ছোট, তো কিভাবে রাখবো আমি না মাঝে মাঝে মাথা ঠিক রাখতে পারি না, তো সেই কারণেই আর কি রাগ হয় একটুখানি নিজের উপরেই। কিন্তু তবুও কিছু তো আর করার নেই, সব কিছুই নিজেকে ম্যানেজ করতে হবে জানি, কেউ তো আর করে দেবে না, তো সেটাই মাথা খাটিয়ে করার চেষ্টা করি। আর এই তো এখন মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। প্রথমে একরকমভাবে গুছিয়েছিলাম, তারপরতে আবার সমস্ত কিছু নামিয়ে আবার ঠিক করে রাখলাম। আর এইসব করতে করতে বেশ অনেকটা সময় বেরিয়ে গেছে। তো চলো এরপরেতে ঝটপট করে রান্নাটাকে কমপ্লিট করে নিই। আর আমি দুপুরবেলাতেই না সমস্ত রান্নার জোগাড়টা করে রেখেছিলাম, তো যার কারণে ঝটপট করে সমস্তটা বানিয়ে নেব। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, বানাবো একটুখানি চিলি চিকেন। তো আজকে যখন বাজারে গিয়েছিলাম তখনই চিকেন নিয়ে এলাম, কেন কি দুপুরবেলার চিকেনটা খুবই অল্প ছিল, যার কারণে আর হাজব্যান্ডের জন্য রাখতে পারিনি, মা মেয়ে দুজনের হয়েছিল। আর এই জন্যই এখন রাত্রিরে চিলি চিকেন বানাচ্ছি, যেহেতু হাজব্যান্ড খায়নি। আর হাজব্যান্ড, মেয়ে, আমরা তিনজনেই খুব চিলি চিকেন পছন্দ করি, তো যার কারণে খুব বানানোও হয় বলতে পারো। আর এই তো রান্নাটা আজকে আর ডিটেলসে শেয়ার করছি না, কেন কি এর আগেও তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছি,
তো একটুখানি এদিক ওদিক হয় মাঝে মাঝে। তো এরকমভাবেই মোটামুটি রান্না করার চেষ্টা করি, আর যেটা খেতে খুবই টেস্টি হয়। তো এই তো আজকে রাত্রিরের মেনু চিলি চিকেন আর হচ্ছে রুটি। ভেবেছিলাম ফ্রায়েড রাইস বানাবো, তো হাজব্যান্ড খাবে না বললো, তো সেই কারণেই আর কি একটুখানি ড্রাই বানাবো চিলি চিকেনটা, আর তার সাথে রুটি হচ্ছে। আর জানো তো আমার বাড়ির প্রত্যেকটা মানুষ, আমার ফ্যামিলিতে যারা যারা আত্মীয় স্বজনরাও আছে, এমনকি আমার হাজব্যান্ডের কয়েকজন বন্ধু, তারাও আমার রান্নার খুব প্রশংসা করে। স্পেশালি এই চিলি চিকেনটা ওদের খুব পছন্দের, তো যার কারণে খুব বানানোও হয়। এই যে দৈনন্দিন জীবনের রান্না বান্না বা বাড়ির কাজকর্ম যাই হোক না কেন, এই সমস্ত কিছুর পেছনে সকলকেই অনেক খাটাখাটনি করতে হয়, কিন্তু এই সমস্ত খাটাখাটনির পরে যখন কেউ একজন প্রশংসা করে, তখন আর সেই খাটাখাটনির যে কষ্টটা থাকে সেটা যেন কোথাও যে একটা সার্থকতা পায়, আর খুব ভালো লাগে নেক্সট কাজগুলো করার জন্য। তো সেরকমভাবেই তোমরাও আমার অনেক প্রশংসা করো, জানি সেরকমভাবে তোমরা আমাকে কেউই চেনো না, শুধুমাত্র এই ভিডিও থ্রুতেই তোমরা আমাকে চেনো, কিন্তু তাও তোমরা এতটা আপন ভেবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার কাজ বা আমার রান্না বান্না তোমাদের ভালো লাগছে। তো সত্যি আমার নিজের এতটা ভালো লাগে যে আমি ভাষায় তোমাদের প্রকাশ করে বোঝাতে পারবো না আমার সত্যি কতটা ভালো লাগে। তো যাই হোক, এরকমভাবেই ভালোবাসা দিও, আর তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। চলো আজকের মতো টাটা।